আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সত্যবাদিতা একটি মহৎ গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলেছেন যে আল্লাহর চেয়ে অধিক সত্য কথা কে বলতে পারে। এজন্যই আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন নবী রাসূলগণ, তারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে অধিক সত্যবাদী ছিলেন। আল্লাহ তাদের প্রশংসা করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বলছেন যে আলাইকুম বিসসিদক, তোমরা সত্যবাদিতা অবলম্বন করবে। কেননা সত্যবাদিতা ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, মানুষকে কল্যাণের পথ দেখায় আর সৎ কাজের পথ দেখায়, আর সৎ কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। তিনি বলেছেন একজন মানুষ যখন সত্যবাদিতা অবলম্বন করবে তখন আল্লাহ তাকে সিদ্দিক হিসাবে কবুল করে নেবেন। আর তিনি বলেছেন ওয়া ইয়াকুম আল কাযিব, তোমরা মিথ্যা থেকে সাবধান থাকবে, কেননা ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা মানুষকে সকল ধরনের গুনাহের দিকে নিয়ে যায়। আর যখন গুনাহ করে মানুষ, অশ্লীলতা লিপ্ত হয়, তখন এই গুনাহ তাকে জাহান্নামের পথে নিয়ে যায়। অতএব কোনো মানুষ যখন কথাবার্তায় মিথ্যা অবলম্বন করবে তখন সে আল্লাহর কাছে মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যাবে। এজন্যে মিথ্যা অবলম্বন করা যাবে না। আমাদের কথাবার্তা, চলাফেরা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে সত্যবাদিতা অবলম্বন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা সত্যবাদিতা অবলম্বন করে তাদের ব্যবসায় আল্লাহ বরকত দান করেন। আর কোনো মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয় তাহলে এর মাধ্যমে হয়তো সম্পদ তার বেশি হবে, কিন্তু এতে কোনো বরকত থাকবে না, এতে কোনো বরকত থাকবে না। এই জন্য তিনি বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যারা প্রতারণা করে এবং যারা ধোঁকা দেয়, মিথ্যার আশ্রয় নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মিথ্যাবাদিতা প্রকৃত মুমিনের পরিচয় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের পরিচয় উল্লেখ করে বলেছেন যে ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক তো ওই ব্যক্তি যে যখন কথা